জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট, অধ্যাদেশ সহ 4টি সুপারিশ করে ঐকমত্য কমিশন। তবে এ বিষয়ে আলাদা মতামত জানিয়েছে রাজনৈতিক দলগুলো। আমরা মনে করি সংবিধানের 106-এর যে বিধানটা আছে, রাষ্ট্রপতি সেদিক থেকে তিনি একটা উচ্চ আদালতের মতামত চেয়ে সেটাকে একটা কনসেনসাস আকারে তৈরি করে পরবর্তী ধাপে আমরা এগোতে পারি কিনা। বিশেষ সাংবিধানিক আদেশ জারি করে আগামীতে সংবিধানের উপরে বিশেষ সাংবিধানিক আদেশকে প্রাধান্য দিয়ে সেটা 5 আগস্ট থেকে কার্যকর দেখানো। গণভোটকে অল্টারনেটিভ প্রস্তাব হিসেবে রেখেছি। আমরা বলেছি এটাই উত্তম হবে গণভোট করার যে টাইম এবং অ্যারেঞ্জমেন্টের ইস্যু আছে অ্যাভয়েড করার জন্য। সব দল যেখানে একমত হয়েছে সেটা তো সব দলের ইশতেহারে এটা থাকছেই, এটাই থাকছে। আর যেসব নোট অফ ডিসেন্ট আছে সেই সব জায়গাগুলোতে যার যার প্রস্তাব অনুযায়ী ইশতেহার হবে, তারা যারা বিজয়ী হবে তারা সেই অনুযায়ী যাবে। রাষ্ট্রের যে কোনো জনগণ আইন সংশোধনের জন্য, সংবিধান সংশোধনের জন্য পরামর্শ দিতে পারে, আলোচনা করতে পারে, কিন্তু ভায়োলেশনটা তো হচ্ছে না। এই পরামর্শগুলো এগ্রিড হলে পরবর্তী পার্লামেন্টে যখন গৃহীত হবে তখন সেটা জনগণের অভিপ্রায় হিসেবে গৃহীত হলো বলে গণ্য হবে। ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, প্রথম দিনের আলোচনায় 2টি বিষয়ে একমত হয়েছে দলগুলো। সংবিধান সংশ্লিষ্ট নয় এমন সব বিষয়গুলো এই সরকারের মাধ্যমে দ্রুততার সঙ্গে বাস্তবায়নের ব্যাপারে রাজনৈতিক দল এবং জোটগুলোর মধ্যে কোনো রকম ভিন্ন মত নেই, একটি সুস্পষ্ট ঐক্যমত আছে। প্রশ্ন হচ্ছে সাংবিধানিক বিষয়গুলো নিয়ে ঐক্যমত্য বা কী পথ তৈরি করা যাবে। আমরা আশা করি যে এ বিষয়ে অগ্রগতি হওয়া সম্ভব এবং রাজনৈতিক দলগুলো কাছাকাছি আসতে পারবে। সংবিধান সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছতে রোববার ফের আলোচনায় বসবে কমিশন। এর আগে ঐকমত্য কমিশনের বিশেষজ্ঞ প্যানেলের সাথে বৈঠকের অগ্রগতি নিয়ে আলোচনা করার কথাও জানান আলী রিয়াজ। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।